এই কিচ্ছা উৎসব হচ্ছে শুধু স্যারের কারণে, জনাব এমদাদুল হক তালুকদার। কারণ আর কত ইউনা আইলো গেল, আমাদেরকে কেউ দেখে না। উৎসব কেন, আমরা যে শিল্পীরা কায় আছি না কায় আছি এটাও কেউ দেখে না, কিন্তু আমাদের যে স্যার উনি আমাদেরকে মানে প্রতিদিন খবর নেই আমরা কি হালে আছি। দিন এবং রাতব্যাপী কিচ্ছা উৎসব হচ্ছে, এটা বাংলাদেশের একেবারেই প্রথমবারের মতো এই নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলায়। এবং কিচ্ছা সম্পর্কে আসলে দেখেন, আমরা যারা নতুন প্রজন্মের, আমরা কিন্তু এই কিচ্ছা কাহিনী সম্পর্কে খুব একটা নিজেরা দেখিনি। আমাদের দাদিরা বলেছেন, মুরব্বীরা বলেন যে কিচ্ছার কাহিনীগুলা। তো আজকে আমরা নিজেরা এই বিভিন্ন পালা দেখে আমরা জানতে পারছি যে আসলে এই যে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ একসাথে বসে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা দেখছি। এবং আমার মনে হয় এই যে শুদ্ধ যে বিনোদন চর্চা, এটা কিচ্ছা হচ্ছে অন্যতম একটা মাধ্যম। পাশাপাশি বর্তমান সময়ে আমাদের যে আদি সংস্কৃতি রয়েছে, এসব সংস্কৃতিকে কিন্তু অপসংস্কৃতি গ্রাস করছে, এবং এই অপসংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য কিন্তু এই কিচ্ছা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এইভাবে আমি সারা লাইফ গাইতে পারি। এখানে দেখানো হচ্ছে আমার অভিনয়, শুদ্ধি ব্যক্তি আমার, কথাটি আমার, আমি আবিষ্কৃত। স্যারে ধন্যবাদ যে উনি আজকে বিকালে কোথাও আমার কাছে, বিকালে না একটু সকালে, যে আমি বললাম যেসব উদ্বোধন করে আমাকে ডাক দিয়েছে। আমি বলছি এমদাদ বয়াতি একজন এত একটা মানব বিজ্ঞান, তার মতন একজন মানব বিজ্ঞান আমার চোখে পড়ছে না। দুইটা রাত আমি তার সাথে কারেট আছি, সে আমাকে পরীক্ষা করতেছে, আমি তারে পরীক্ষা করতেছি, শিক্ষা আর অশিক্ষা। লাস্ট মুহূর্তে উনি বলছে যে আমিও বয়াতি। আপনারা জানেন যে আমি এখানে এসে কেন্দুয়াকে লোকজ সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করেছি। তারই অংশ হিসেবে একটি জালাল মেলা করেছি 3 দিন ব্যাপী। তা এরই ধারাবাহিকতা আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছি। আজকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এই লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়ায় দিন রাত ব্যাপী কিচ্ছা উৎসব হচ্ছে। কিচ্ছা হচ্ছে 1000 বছর প্রায় বয়স এই বাংলায়, কিন্তু সেটি হারিয়ে যাওয়ার পথে। এই কিচ্ছা বা এই ধরনের লোকজ সংস্কৃতির যে মূলগুলো, সেগুলো আমরা তুলে আনার মাধ্যমে আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের সাথে আমরা একটা সংযোগ ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি এই যে অপসংস্কৃতির যুগে ডিজিটালাইজেশনের কারণে যে বিভিন্ন ধরনের অপচর্চার দিকে চলে যাচ্ছে আমাদের সন্তানরা, এই তরুণ প্রজন্মকে আমার মনে হয় সবচেয়ে শক্তিশালী মাধ্যম তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার, সেটা হচ্ছে আমাদের এই কিচ্ছা, আমাদের যে বিভিন্ন পালাগান, আমাদের যে লোকজ সংস্কৃতি, এটাই আমাদের উদ্দেশ্য। হাঁস 15, 7 15, আপনার প্রায় হাঁস বানানো 11 15, আর মাছ বলতে হাঁস 7 15, তাহলে আমরা 7 15 তখন না। আর এই হাঁস বলতে ইতিহাসটা 20 মিনিটে আর আধা ঘন্টা কিতা দেয়